সৃষ্টিকর্তা আল্লাহ কোরআনে কি বলেন আর আমার ভণ্ড হুজুর কি বলেন, এটা নিয়ে আজকের আলোচনা। দেখেন কোরআন কি বলতেছে। কোরআন বলতেছে, বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে তাতে, অর্থাৎ কোরআনে, এবং যা অবতীর্ণ হয়েছিল, ভালো করে খেয়াল রাখবেন, যা অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ এর আগে যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 84। তো বন্ধুরা, এই আয়াতটা কোরআনের এই সূরা আল ইমরানের যদি 84 নম্বর আয়াতটা যদি আমরা সত্যিকার অর্থে একজন মুসলমান হিসেবে যদি আমরা এটাকে মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আমার মনে হয় যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পার্সি কারোর সাথে কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকার কথা নয়। আমি আবার বলি, আয়াতটা অ্যাজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, অ্যাজ এ রেজাল্ট আই এম রিভিউ এগেইন দিস সেন্টেন্স। যেহেতু গুরুত্বপূর্ণ শব্দ, তাই আমি আবার এটা আলোচনা করতেছি। বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে তাতে, এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা ও ঈসা ও অন্যান্য নবীগণের প্রতি রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাদের বিশ্বাস করি, এবং আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 84। বুঝা গেছে? এই আয়াতটা যদি আমরা সত্যিকার অর্থে মানি, তাহলে বোধহয় আর ধর্ম নিয়ে সংঘাত থাকে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে সৃষ্টিকর্তা নিষেধ করছে। তাহলে আমরা সূরা আল ইমরান, আপনি গুগলে যে সার্চ দেবেন, গুগলে যে সার্চ দেবেন সূরা আল ইমরান আয়াত নম্বর 84, দেখবেন যে কথা বলা আছে এই একই কথা কোরআনে বারবার আছে। আর একটা আয়াত আমি বলি, দেখেন যে কি বলছে। এটা হচ্ছে আপনার সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। সূরা আল বাকারার 136 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতটা যদি আপনি পড়েন, তাহলে বোধহয় আপনার ভিতরে যে হিংসা, যে অহংকার, যে ঘৃণা আছে সেটা দূর হয়ে যাবে। আমার মনে হয় তখন আপনি একটা প্রকৃত মানুষ হতে পারবেন। হ্যাঁ, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি, অর্থাৎ কোরআন শরীফ, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এর উপর এবং তার বংশাবলীর উপর অবতীর্ণ হয়েছে, এবং মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তার কাছে আত্মসমর্পণকারী। এই সূরা আল বাকারার 136 নম্বর আয়াত আর এই সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত একই কথা বলে। এরকম বহুত এক রকমের অনেক আয়াত আছে, মিল আছে। তাহলে আমার মনে হয় এই আয়াতগুলো যদি সত্যিকার অর্থে কেউ জানতো, তাহলে বোধহয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতো না। কিন্তু ধর্মের সৃষ্টি হয়েছে মূলত আসলে ঘৃণা থেকে। মানে ধর্মের জন্মই হয়েছে ঘৃণা থেকে, বিদ্বেষ থেকে, হিংসা থেকে, অহংকার থেকে, আর কিছুই না। পৃথিবীতে যত ধর্ম আছে, এই যে 4300 ধর্ম, প্রত্যেকটা ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি, এবং তারা সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে, বুঝছেন? এটা হলো মূল বিষয়। তো আমার জানা মতে শতকরা 98% মুসলমান কোরআন শরীফ জানে না, হাদিস তো জানেই না, ওই যে যা একটু শোনে ওইটা নিয়ে তারা তর্ক করে। বোঝা গেছে? এটা ঠিক না ভাই, এটা করেন না, তাহলে ধরা পড়ে যাবেন। এই মৃত্যুই শেষ কথা না। আমরা মরে গেলে আমাদের যে দেহ, এটা মাটির সাথে পচে যায়, সত্যি কথা। কিন্তু আমাদের মধ্যে যে চেতনা, যে এনার্জি, যে পাওয়ার, যে বোল্ড, যে শক্তিটা, যে চেতনাটা, সেই জিনিসটা মূলত বিলুপ্ত হয় না। আমাদের ভিতরে একটা আত্মা আছে, সেই আত্মাটা মূলত এই দেহটাকে কন্ট্রোল করে। আর প্রাণবায়ু রূপ আত্মা যেটা আর কি, সেটা যখন চলে যায় ইল্লিন অথবা সিজনে, তখন এই দেহটা ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই যে মূল যে চেতনা, তার কোনো বিলীন হয় না। যারা সায়েন্সের ছাত্র, যারা শক্তির নিত্যতা সূত্রটা জানেন,
শক্তির নিত্যতার সূত্র যারা জানেন তাদের কাছে আমার মনে হয় খুব সহজ হবে বিষয়টা আর কি, বোঝা গেছে। তো এই ধর্মের দোহাই দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সৎ কাজ করতে হবে এবং ধর্মকে সঠিকভাবে মানতে হবে। ধর্ম বলতে ওই জিনিসকে বোঝায় সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলা। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে বেদে যা আছে ঠিক একই কথা কোরআনেও আছে। বেদে যা আছে কোরআনে তাই আছে। আবার পার্সিয়ান ধর্মে যে জেন্দাবেস্তা আবেস্তা তাতেও যা আছে, তাওরাতে, জব্বরে, ইঞ্জিলে, বাইবেলে সব জায়গায় একই আছে। আমার কথা না, আমি তো ক্ষুদ্র একজন মানুষ। যারা বিশেষজ্ঞ, যারা ধর্ম নিয়ে আজীবন রিসার্চ করে আসছে, তারা বলতেছে যে এই সনাতন ধর্ম থেকে পরবর্তীতে মনে করেন যে এই যে পার্সিয়ান ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এগুলোর উৎপত্তি। আপনি যদি মিলেই দেখেন এই সমস্ত গ্রন্থ যদি আপনি পড়েন, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, তারপরে জেন্দাবেস্তা আবেস্তা, তারপরে মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, দেখবেন যে একই কথা। একই কথা বলা আছে, কিন্তু এই সমস্ত বিষয় আমাদের ধর্ম ব্যবসায়ীরা জানতে দেয় না। কেন দেয় না সেটা আমার বোধগম্য না। তাদের পাপের প্রায়শ্চিত্ত তারা ভোগ করবে, তাতে কিছু আসে যায় না। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি যথেষ্ট ভালো জানি ধর্ম সম্বন্ধে। এটা আমার আত্মবিশ্বাস, আর এটা আমার সেই সৃষ্টিকর্তারই দান। আপনারা আমার সাথে থাকবেন বলে আমি আশা রাখি। আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।